This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে আমরা দেখেছি, তারপর ব্রিগেডে এবার লক্ষ্য কণ্ঠে হরিনাম সংকীর্তন। লক্ষ্য কণ্ঠে হরিনাম সংকীর্তনের ডাক মতুয়াদের। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, এই লক্ষ্য কণ্ঠে যে হরিনাম সংকীর্তনের ডাক দেওয়া হয়েছে তার নেপথ্যে কে রয়েছে, কার মাধ্যমে এই বিষয়টা করা হবে এবং কি পরিকল্পনা রয়েছে গোটা বিষয়টা নিয়ে? অল ইন্ডিয়া মতুয়া সংঘের গোসাই পরিষদের যে সম্পাদক, সেই সম্পাদক গোসাই পরিষদের নান্টু হালদার, তিনি এটা ঘোষণা করেছেন প্রেস কনফারেন্স করে যে যেভাবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে ব্রিগেডের মাঠে, সেই ব্রিগেডের মাঠেই 1 লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন হবে। তবে ডেট ঘোষণা হয়নি। তিনি মমতা বালার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে আলোচনা করে খুব শীঘ্রই সেই তারিখ জানাবে। মোস্ট প্রবাবলি আমরা যেটা জানতে পেরেছি জানুয়ারি মাসেই সেই তারিখ হবে, এবং যেটা ব্রিগেডের মাঠে তাদের দাবি, অর্থাৎ নান্টু হালদারের দাবি, ব্রিগেডের মাঠেই সেই 1 লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন হবে। তবে এই হরিনাম সংকীর্তন তাদের একটা বার্তা কেন্দ্র সরকারকে, যে যারা সিএ ফর্ম ফিল আপ করেও এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, তাই যেই নাগরিকত্ব পাওয়ার দাবিতেই তাদের এই হরিনাম সংকীর্তন। এখন দেখা যাক এই হরিনাম সংকীর্তন তারা কোন তারিখ কবে তারা এটা ঘোষণা করে। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে, অরাজনৈতিক গোসাই পরিষদ থেকে আমরা ধর্মতলা ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী লীলামৃত পাঠ আমরা করব। আমরা জানুয়ারিতে করছি, এটা ফাইনাল। সবাই রাজনীতি নিয়ে করছেন। এই যে গীতা পাঠ হচ্ছে, এই কোরআন শরীফ পাঠ হচ্ছে, এটা রাজনৈতিক। একমাত্র মতুয়ারাই যেটা অরাজনৈতিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান সবাইকে আমরা নিয়ে অরাজনৈতিকভাবে আমরা এই লীলামৃত হরিনাম সংকীর্তন অনুষ্ঠান করব। আমরা সবাইকে ডাকবো, কোনো বিজেপি তৃণমূল নয়, কোনো বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কিছু নয়। মতুয়ার পাশে বিজেপি নেই। ঠাকুরের প্রার্থনা করব, আরাধনা করব, এবং আমরা সরকারকে বা নির্বাচন কমিশনকে একটা বার্তা দেব যে আমাদের মতুয়াদের যেন ভোটার থেকে নামটা বাদ না যায়। শোনালাম আপনাদেরকে তার বক্তব্য, নান্টু হালদারের বক্তব্য, এবং তার বক্তব্য এটা রাজনৈতিকভাবে একটা অনুষ্ঠান হতে চলেছে, অরাজনৈতিকভাবে একটা অনুষ্ঠান হতে চলেছে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন। লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের ডাক মতুয়াদের। উদ্যোক্তা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, এবং দাবি গোসাই পরিষদের। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা মতুয়াদের। হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে কমিশনকে বার্তা দিতে চান মতুয়ারা। সিএএ ফর্ম ফিল আপ করেও অনেকে নাগরিকত্ব পাননি বলে অভিযোগ। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের ডাক মতুয়াদের এবং উদ্যোক্তা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, এমনটাই দাবি গোসাই পরিষদের। মূলত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা মতুয়াদের, সেই সব নিয়ে বার্তা দিতে চান তারা। প্রথমেই জানিয়ে রাখি, এই যে হরিনাম সংকীর্তন বলা হচ্ছে, এটা কিন্তু আমরা যে অর্থে হরিনাম বুঝি সেটা নয়। এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের, যে হরিচাঁদ ঠাকুরের জীবনী উপলক্ষে লীলামৃত, হরিকথা লীলামৃত, সেই হরিনাম। এটা হচ্ছে বৈষ্ণবদের কৃষ্ণের হরিনাম যেটা, সেটা নয়। সুতরাং এটা মতুয়া ধর্মদর্শনের যে হরিনাম, সেই হরিনাম। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা, বিজেপি যদি মনে করে যে তারা ওই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করিয়ে এটাকে পাবলিক একটা ইমেজারি তৈরি করে বাংলাকে রাজনৈতিকভাভাবে সফলভাবে দখল করতে, তার পাল্টা এখানে এরকম বহু প্রোগ্রাম আস্তে আস্তে হতে থাকবে। বাংলাতে এত বিভিন্ন ধরনের সেট আছে, সেই সেটগুলো বিজেপি বোঝে না। তারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা গোবলীয় স্থানের মতো ভাবছে যে শুধুমাত্র একটা লক্ষ্যে এগিয়ে গেলেই বোধহয় তারা সফল হবে। সেটা হতে পারবে না। আস্তে আস্তে যত দিন যাবে তত বুঝতে পারবে বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎটা বাংলায় ফুটে উঠছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর এই মুহূর্তে নজর। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর ব্রিগেডে এবার লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন। লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের ডাক মতুয়াদের। উদ্যোক্তা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, দাবি গোসাই পরিষদের। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা মতুয়াদের। হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে কমিশনকে
বার্তা দিতে চান মতুয়ারা। সিএএ ফর্ম ফিল আপ করেও অনেকে নাগরিকত্ব পাননি বলে অভিযোগ। হরিনাম সংকীর্তন থেকে তারও প্রতিবাদ জানানো হবে, দাবি উদ্যোক্তাদের। ভুল বোঝানো হচ্ছে মতুয়াদের, পাল্টা দাবি বিজেপির। হরিনাম সংকীর্তনে আমন্ত্রণ পেতে যোগ দেবে বিজেপি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আপনারা জানেন, এবং তারপরেই গীতা পাঠের পর এবার হরিনাম সংকীর্তনের ডাক দেওয়া হয়েছে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন। এবং উদ্যোক্তা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, দাবি গোসাই পরিষদে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা মতুয়াদের। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, এবার লক্ষ কণ্ঠে গীতা, আমরা দেখেছি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং তারপরে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের আমন্ত্রণ, এমনটাই লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন করা হবে এমনটাই বলা হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, তার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা মতুয়াদের। হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে কমিশনকে বার্তাও দিতে চান মতুয়ারা, এমনটাও জানা যাচ্ছে। কিভাবে দেখছেন? দেখুন, বিজেপির মতো এত বড় ধন্বন্তরী ডাক্তার সারা পৃথিবীতে জন্ম হয়। দেখুন কি সুন্দরভাবে আল্লাহর নাম বাদ দিয়ে, ইনশাআল্লাহ বাদ দিয়ে, তৃণমূলের মুখ দিয়ে হরিনাম করাতে আমরা পারছি। রামের বিরোধিতা করে রাম নাম করিয়েছি, বজরংবলীর বিরোধিতা করিয়ে শেষে বজরংবলীর মিছিলে হাঁটিয়েছি। এবার গীতা পাঠ করে হরিনাম কীর্তন শুরু করিয়েছি। অতএব সেই কারণে তৃণমূলের মতো আধা মুসলমানকেও আমরা আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছি। এটাই বিজেপির ওষুধ। এই রকম ওষুধ পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ডাক্তারি সংস্থা করতে পারবে না। যে মমতা ব্যানার্জির মুখে একটা মিটিং 18 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলতো, এখন সেই মমতা ব্যানার্জির মুখে একবারও ইনশাআল্লাহ নেই। শুধু কি আছে? মহাকাল, জগন্নাথ, দুর্গা মাতা। অতএব সেই কারণে এটাই বিজেপির জাদু, আর এইটাই বিজেপির জাদুকারী। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এদিকে 26-এর আগে মতুয়া মলপিতের রানাঘাটে সভা নরেন্দ্র মোদীর। 20 ডিসেম্বর রানাঘাটের সভা থেকে কি বার্তা দেবেন নমো? মতুয়া অধ্যুষিত রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু প্রধানমন্ত্রীর। সম্প্রতি এসআইআর নিয়ে উদ্যোগী হতে সাংসদদের নির্দেশ দেন মোদী। এসআইআর নিয়ে আতঙ্কিত মতুয়াদের বোঝাতে কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী? নজর সেদিকেই। মোদীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক বিজেপির। সুনীল বনসালের নেতৃত্বে বৈঠকে বিজেপি সাংসদ বিধায়করা।